মনে করেন আপনি ২০৫০ সালে আছেন। ২০৫০ সালের মধ্যে আমাদের দেশ অনেকটা প্রযুক্তি নির্ভর হলেও পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য প্রকৃতির সাথে লড়াই করতে হবে। তখন দেখবেন বাংলাদেশের মানচিত্র বদলে গেছে, মানুষ পাহাড়ে আশ্রয় নিয়েছে, শহর ঘিরে উঠেছে পানি প্রতিরোধী দেয়াল, স্কুল বন্ধ, হাসপাতাল ভর্তি, খাবার অনিশ্চিত। কারণ জলবায়ু বদলে গেছে, আর সেটা বদলেছে আমাদের হাত ধরেই। আমরা এর জন্য দায়ী। তাই এখনো সময় আছে ভবিষ্যৎ পৃথিবীকে জলবায়ুর পরিবর্তনের হাত থেকে বাঁচানো। তবে জানা যাক জলবায়ুর পরিবর্তনের হাত থেকে কিভাবে ভবিষ্যৎ পৃথিবীকে বাঁচাবো। জলবায়ু পরিবর্তন হলো পৃথিবীর আবহাওয়া ব্যবস্থার দীর্ঘমেয়াদী ও উল্লেখযোগ্য পরিবর্তন। সহজভাবে বললে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে পৃথিবীর তাপমাত্রা, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, ঋতুচক্র ইত্যাদির স্বাভাবিক ধারা ধীরে ধীরে কিংবা দ্রুতভাবে বদলে যায়। এর ফলে ধ্বংস হয় পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য। বর্তমানে মানবজাতির উচ্চাভিলাষী জীবনযাত্রা এখন পৃথিবীর জলবায়ুর জন্য বড় হুমকি হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের বিভিন্ন কারণ আছে। এর মধ্যে প্রধান কয়েকটি কারণ নিয়ে আলোচনা করছি। ১. গ্রিনহাউস গ্যাস নির্গমন। গাড়ি, কারখানা, বিদ্যুৎ উৎপাদনে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড, মিথেন সহ বিভিন্ন গ্যাস ছাড়ে। এই গ্যাসগুলো পৃথিবীর তাপ আটকে রাখে, যার ফলে গড় তাপমাত্রা বেড়ে যায়। ২. বনজার। গাছ কার্বন শোষণ করে, কিন্তু বন কাটার ফলে সেই শোষণ ক্ষমতা কমে যায় এবং উল্টো গাছ পচে আরও কার্বন ছাড়ে। ফলে তাপমাত্রা আরও বাড়ে। প্রতি বছর বিশ্বে 10 মিলিয়নের বেশি হেক্টর বন হারিয়ে যাচ্ছে, FAO রিপোর্ট 2020। ৩. যানবাহন থেকে দূষণ। গাড়ি, বাস, ট্রাক, বিমান সবগুলোতেই জীবাশ্ম জ্বালানি ব্যবহারে প্রচুর কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এটি পরিবেশের উত্তাপ বাড়ায় এবং শহরের বাতাসও দূষিত করে তোলে। ৪. শিল্প ও বিদ্যুৎ খাত। শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লা ও গ্যাস পোড়ায়, যা থেকে প্রচুর গ্রিনহাউস গ্যাস তৈরি হয়। বিদ্যুৎ উৎপাদন খাত একাই বিশ্বের সবচেয়ে বড় কার্বন উৎসগুলোর একটি। ৫. শহরায়ন ও কংক্রিটের উন্নয়ন। গাছপালা কেটে জলাশয় ভরাট করে শহর গড়ে তোলায় প্রকৃতি হারিয়ে যাচ্ছে। কংক্রিট ও সিমেন্ট তৈরি করতেও প্রচুর কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়, ফলে শহরগুলো গরম হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনে পৃথিবী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। এর মধ্যে বর্তমানের উল্লেখযোগ্য কিছু প্রভাব হল: ১. তাপপ্রবাহ বেড়েছে। ২০২৪ সালে বাংলাদেশের তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ২. দুর্যোগের হার বাড়ছে। গত ২০ বছরে ১৮৫টিরও বেশি বড় দুর্যোগ হয়েছে। ৩. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। প্রতি বছর ৩.৮ থেকে ৫.৮ মিলিমিটার হারে পানি বাড়ছে। ৪. লবণাক্ততা ও কৃষি হুমকিতে। ১৯৭০ থেকে এখন পর্যন্ত উপকূলে লবণাক্ত জমি বেড়েছে ২৭%। জলবায়ু পরিবর্তনে ভবিষ্যতের প্রভাব। ১. বাস্তুচ্যুতি। ২০৫০ সালের মধ্যে প্রায় ৯ লক্ষ মানুষ গৃহহীন হতে পারে। ২. সুন্দরবন হুমকিতে। মাত্র ০.৫ মিটার পানি বাড়লেই সুন্দরবনের ১৫% ডুবে যেতে পারে। ৩. খাদ্য সংকট ও উৎপাদন হ্রাস। দক্ষিণ এশিয়ায় খাদ্য উৎপাদন ৩০% পর্যন্ত কমে যেতে পারে। ৪. অর্থনৈতিক ক্ষতি। উপকূলীয় ক্ষয়ক্ষতির কারণে ২১০০ সালের মধ্যে ক্ষতি দাঁড়াতে পারে $৩৩৮ বিলিয়ন। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের করণীয়: ১. নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। আমাদের উচিত সৌরশক্তি, বায়ুশক্তি ও জলবিদ্যুৎ ব্যবহার বাড়ানো। এসব শক্তি পরিবেশ পরিষ্কার রাখে, যা পরিবেশ দূষণ না ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। তাই জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার সময় এখনই। ২. গাছ লাগানো, বন সংরক্ষণ। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় ২২ কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে এবং বাতাস পরিষ্কার রাখে। তাই বেশি বেশি গাছ লাগাতে হবে আর বিদ্যমান বন উজাড় বন্ধ করতে হবে। একটি গাছ মানেই একটি জীবনের আশ্রয়। ৩. পরিবেশ বান্ধব পরিবহন। যতটা সম্ভব সাইকেল চালানো, হেঁটে চলা কিংবা গণপরিবহন ব্যবহার করা উচিত। এতে করে জ্বালানি খরচ কমে এবং পরিবেশে দূষণ কম হয়। বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহার করাও একটি আধুনিক সমাধান। ৪. বজ্র ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার। প্লাস্টিক, ইলেকট্রনিক বজ্র ও গৃহস্থালী জিনিসপত্র পুনর্ব্যবহার করার অভ্যাস করতে হবে। কম্পোস্টিং, রিসাইক্লিং এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে। ৫. টেকসই ও সচেতন জীবনধারা। বিদ্যুৎ ও পানির অপচয় বন্ধ করতে হবে। আমাদেরকে ঘর থেকেই সচেতনতা ব্যবহার শুরু করতে হবে, যেমন অপ্রয়োজনীয় ফ্যান লাইট বন্ধ রাখা, ফ্রিজ কম খোলা, খাবার অপচয় না করা। এরকমের ছোট ছোট পরিবর্তন থেকেই শুরু হয় বড় সচেতনতা। ৬. সচেতনতা সৃষ্টি ও শিক্ষা। স্কুল, কলেজ, গণমাধ্যম এবং সামাজিক প্ল্যাটফর্মে জলবায়ু নিয়ে আলোচনা বাড়াতে হবে।
ছোটদের পরিবেশ সচেতন করে তুলতে হবে, যেন আগামী প্রজন্ম আরও দায়িত্ববান হয়, এবং সবাইকে পরিবেশের হয়ে কাজ করতে হবে। 7. পরিবেশ বান্ধব নীতির দাবি ও অংশগ্রহণ। শুধু ব্যক্তি নয়, সরকার, প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকদেরকেও এগিয়ে আসতে হবে। পরিবেশ বান্ধব আইন, শিল্পে সবুজ প্রযুক্তি এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তন কোনো কল্পনা নয়, এটা বাস্তব, পরিমাপযোগ্য এবং প্রমাণিত। প্রতি বছর আমরা তাপমাত্রার নতুন রেকর্ড দেখছি, সমুদ্রপৃষ্ঠ উঁচু হতে দেখছি, আর হারিয়ে যেতে দেখছি অসংখ্য প্রজাতিকে। বিজ্ঞান আমাদেরকে জানিয়ে দিয়েছে, যদি আমরা 1.5 ডিগ্রি গড় তাপমাত্রার সীমা অতিক্রম করি, তাহলে পরিবেশ ভারসাম্য মারাত্মকভাবে ভেঙে পড়বে। কিন্তু প্রশ্ন এখানেই থেমে থাকে না, আমরা কি করব এই তথ্য জেনে? কারণ জ্ঞান শুধু জানার জন্য নয়, জ্ঞান হোক কাজের হাতিয়ার। আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অভ্যাস এখন থেকে নির্ধারণ করবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে। পরিবর্তন শুরু হয় জ্ঞান থেকে, কিন্তু শেষ হয় পদক্ষেপে। সুতরাং শোনো বিজ্ঞানকে, বোঝো প্রকৃতিকে এবং বদলাও নিজেকে, কারণ এই পৃথিবীকে বাঁচানোর সময় এখনই।